চেঁচাবেন না আপনারা কেউ। হ্যাঁ, প্রেসার কুকারে যেরকম সিটি দেয় মনে হচ্ছে এরকম সিটি দিচ্ছে। এরকম হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। তো বর্তমানে বসে আছি বট গাছের নিচে চূর্ণির পাড়ে। তো আমরা এখন যাচ্ছি বিদ্যানন্দপুর একটা বাড়িতে সাপের সমস্যা রয়েছে গত 3 দিন যাবত। তো সেই কারণে আমরা নৌকা খেয়া আছে এখানে, খেয়া পার হয়ে রানাঘাট আনুলিয়া হয়ে এখানে এসেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন কিভাবে সাপটা সেখান থেকে রেস্কিউ হয়। একদম গ্রাম্য পরিবেশ এখানে, আর এখানেই সাপ রয়েছে। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবে। দেখা যায় জঙ্গলে পালিয়ে গেলে তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটা বিদ্যানন্দপুর পাড়ার নাম আছে কোনো? বিদ্যানন্দপুর ঘোষপাড়া। আর এই যে গোয়াল ঘর দেখছেন, গোয়াল ঘরের পেছনের দিকেই সাপ রয়েছে, বিষধর সাপ, যেটা দেখলেন ভিডিওতে এখনই। ওই সাইডে রয়েছে রাসেলস ভাইপার, ভারতের সব থেকে ডেঞ্জারাস সাপ এটাই বলা যেতে পারে। রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া, উলুবোড়া, বিভিন্ন নাম রয়েছে এখানে। এমন সিচুয়েশন যেহেতু ঘরের পাশে জঙ্গলও রয়েছে, কিন্তু এই জায়গা থেকে সাপটা আমাদের রেস্কিউ করতে হবে। অন্য জায়গা ফরেস্টের কাছে দিয়ে দেবো, অথবা আমরা অন্য কোনো জঙ্গলে যেখানে মানুষের বসতি নেই সেসব জায়গায় ছাড়তে হবে। তো চেষ্টা করবো সাপটা রেস্কিউ। জঙ্গল রয়েছে, আরো থাকতে পারে। এই যে জায়গা আমরা পুরো রাসেলস ভাইপারের চন্দ্রবোড়ার জায়গা। এনারা সাপটা চাইলেই কিন্তু মেরে দিতে পারতো, কিন্তু আমরা এসছি কিন্তু রেস্কিউ করতে। কারণ এইগুলো আমাদের যে জনবসতি রয়েছে তার মধ্যে বিভিন্ন প্রাণী থাকে, যে কারণে কিন্তু ইকোসিস্টেম বা ফুড চেইন ঠিকঠাক থাকে। তো এই কারণে কিন্তু আমরা কেউই সাপ মারতে চাই না। বাস্তু সাপ ওরকম যদি থেকে থাকে সেটা ধরা যায় না। এবার বাস্তু সাপ বিভিন্ন সাপ হতে পারে, সেটা দাঁড়াশো হতে পারে, গোকরো হতে পারে। ঠিক আছে, না ওরকম কোনো ব্যাপার নেই, ওগুলো বলতে হবে। চলে আসো, তোমরা চলে যাও, তোমরা তোমরা নিয়ে যাবো তো ওদিকে দেখতেই পাবা। ভালো স্পিড হয়ে গেছে। একটা বাস দেন ওই সাইড দিয়ে। চেঁচাবেন না আপনারা কেউ, একদম চেঁচাবেন। দেখতে পাচ্ছি না। আমি তুই না করলে আমি নেবো না। সরু সরু লাগছে তো। আমি যাচ্ছি কিচ্ছু হবে না, যাবে না। ঢুকে যাবে, একাই ঢুকে যাবে। তো দেখলেন ইজি একদম, কিন্তু আমরা মোটামুটি সব রেস্কিউ কিন্তু এরকম হয় না। ও একদম চুপচাপ ছিল সাপটা, কিন্তু আমরা যাওয়ার পরে ও যখনই টাচ করেছি ওর স্পিড কিন্তু তখন বোঝা গেল কতটা স্পিড ধরে নিয়েছিল। মানে আমার 1 সেকেন্ড দেরি হলেও জঙ্গলে পালিয়ে যেত সাইডে।
তো এটাই রাসেলস ভাইপার, যে ভেনম আছে। খুব তাড়াতাড়ি ব্যাগিং করলাম কারণ চারিদিকে জঙ্গল, যদি একবার ছুটে যায় সাপ পাওয়া যাবে না, এরকম জায়গা। এটা নিয়ে নেবো, আমরা তো বাইরে নেবো না, ব্যাগে থাকবে। ব্যাগে নেবো কিছু। ওটাই সে ব্যাগটা খুব ভালো। দৌড়ে এক জায়গায় পড়ে আছে কেন বলছি, এক জায়গায় সাপটা ছিল, তো কি কারণে ছিল, এক জায়গায় সাপটা 3 দিন আছে। তো এর একটাই কারণ, খোলস আমার হাতে ছিঁড়ে চলে এসেছিল, খোলস উঠছে, খোলস পাল্টাবে বলে কিন্তু সাপের তখন গা ব্যথা থাকে কিছুটা, তো এই কারণে কিন্তু সাপটা ওইখানে ছিল। আর সাপের অনেক সময় খোলস পাল্টানোর সময় জ্বর আসে, ঠিক আছে, সাপেরও কিন্তু জ্বর আসে মানুষের মতন, শুধু মানুষই যে জ্বর আসে এরকম না, বিভিন্ন প্রাণীর জ্বর আসে। তো এই কারণে ও এক জায়গায় পড়েছিল। আর রোদের তাপ কিন্তু চন্দ্রবোড়া অনেকটা সময় একটু বৃষ্টি হলেও কিন্তু রোদের তাপ নেওয়ার জন্য বেরিয়ে আসে। এটা রাসেলস ভাইপার, যেটা কিলিং মেশিন বলা হয়, এর আরেক নাম কিলিং মেশিন। এই কারণে প্রচুর বাইট স্পিড, খুব ক্ষিপ্রতা, যত স্লো এরা চলাফেরা করে তার উল্টো বিপরীত আক্রমণ করার সময় কিন্তু খুব ফাস্ট আক্রমণ করে। এই কারণে কিন্তু, আর এদের যে ভেনম আছে, বিশেষ করে একটা কথা জানিয়ে রাখি, যখন রাসেলস ভাইপার রেস্কিউ হলো আজকে, তো রাসেলস ভাইপার যদি কামড়ায় কোনো রকম বাঁধন কিন্তু দেওয়া যাবে না। বাঁধন দিলে সাপের কামড়ে বাঁধন দিয়ে মানুষ বাঁচানো যায় না, এটাই কিন্তু আসল সত্য। আর যদি বাঁধন দেয়, সেই মানুষটা যদি বেঁচে যায়, দেখা যাচ্ছে সে এমনি তার হাতটা বাদ যেত না, কিন্তু হাত যেখানে বাঁধন দিয়েছেন বা পায়ে বাঁধন দিয়েছেন, সেই অঙ্গটা কিন্তু কেটে বাদ দিতে হতে পারে, কারণ গ্যাংরিন হয়ে যায়, ঘা হয়ে যায়, সেই জায়গাটা পুরো বাদ চলে যায়। প্রেসার কুকারে যেরকম সিটি দেয় মনে হচ্ছিল এরকম সিটি দিচ্ছে, এরকম আওয়াজ করছিল। হ্যাঁ না নড়ছিল না, আমরা দেখছিলাম সবসময়, সবাই দেখছিল। প্রথমে আমি টাচ করলাম তখনও নড়েনি, যেই আমি টানতে গেছি এরকম এরকম বলছিল, আমি বলছি প্রেসার কুকারে কোথায় সিটির মতো শব্দ হচ্ছে। তো এই এরিয়া থেকে চন্দ্রবোড়া রেস্কিউ হলো। আর মাঝে মাঝে কি এখানে কি কি সাপ আর দেখা যায়? ইনারই দেখা যায়, দাঁড়াসটা বেশি দেখা যায়। দাঁড়াস আর এই এটাই মাঝে সাঝে চিত্তপুরা, খরিশ দেখা যায়, খরিশ যেটা গোখরো, যেটা আগে যেত, আগে দেখা গিয়েছিল। গোসাপটা দেখা আচ্ছা যায়। আচ্ছা, গোসাপ যেটা না, গোসাপ কাউকে মারতে দেবেন না, আর গোসাপ তাড়াবেন না। গোসাপ আমাদের এত বড় আছে, যদিও এই মুরগি টুরগি খেয়ে যায়, কিন্তু তাও তাড়াবেন না, এরা কিন্তু গোসাপ কিন্তু সাপ খায়। এইটা কালকে বেজি গায়ে বললো তাও কিচ্ছু করলো না, বেজি এসছে, হ্যাঁ বেজি গায়ে বললো তাও কিচ্ছু করলো না। বেজি এই সাপের সঙ্গে বেজি ভিড়বে না, এদের যা ক্যাপাসিটি না, বেজি ভিড়তে চায় না। কালকে বেজি গায়ের উপর পড়লো, বেজিকে মেরে দেবে, গায়ের উপর পড়লো, বেজি চলে গেল, আমরা বেজিকে মেরে ভয় দেবে। লাগে না যে ও খেয়েছি বেশি। গোখরো, তারপরে যে সব দাঁড়াস ফাড়াস যেসব সাপ আছে, এলাপিড শ্রেণীর যারা, এরা তো ভাইপার, এলাপিডের যেসব সাপগুলো আছে, বেজি কিন্তু হামেশাই মেরে দেয়। কিন্তু আমি এমনও দেখেছি যে চন্দ্রবোড়া বমি করেছে, ভেতর থেকে অ্যাডাল্ট বেজি বেরিয়েছে, মানে বড় বেজিকে খেয়ে ফেলেছে মেরে। আর বেজি চন্দ্রবোড়ার সঙ্গে কিন্তু পারে না, কারণ এদের 360 একদম একটা চারিদিকে কাজ করে, তো এই কারণেই কিন্তু পারে না। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, রেস্কিউ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই প্রকৃতির সঙ্গেই থাকবেন। তো আমাদের ইউটিউব ফ্যামিলির 10,000 সাবস্ক্রাইবার, আপনারা সবাই আমাদের পরিবার মধ্যেই আছেন, আপনারা জানেন 10,000 সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়েছে। আর তাই ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করবো না, অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা রইল আপনাদের প্রতি। এইভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এবার পার হয়ে আমরা আবার ওপারে যাবো, গন্তব্যের দিকে, আমাদের বাড়ির দিকে।